আপনি যাকে ভালোবাসেন তার সাথে হয়তো আপনার এখন যোগাযোগ নেই, হয়তো আপনাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে। এখন আপনি কিন্তু তাকে ভালোবাসেন আর সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি মনে করছেন, আপনি ভাবছেন যে ও কি আমাকে ভালোবাসে, ও কি আমার কথা মনে করে। তো আজকে ভিডিওতে আমি কথা বলবো যে আপনি কিভাবে বুঝবেন ওই মানুষটা আপনার কথা মনে করছে কিনা, আপনার কথা সে ভাবে কিনা আপনি বুঝতে পারবেন। যে মানুষটা আপনাকে ভালোবাসে আর সেই মানুষটা যদি আপনার থেকে অনেক দূরে থাকে, বা সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায়, বা সেই মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে, সেই মানুষটা যখনই মিস করবে বা আপনার কথা চিন্তা করবে বা আপনাকে নিয়ে ভাববে, তখনই আপনি সেটা জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন সেই মানুষটা আপনাকে নিয়ে ভাবছে, সে আপনাকে নিয়ে চিন্তা করছে। সে যতই দূরে থাকুক না কেন, সে যখন আপনার কথা চিন্তা করবে, তখন আপনি জানতে পারবেন যদি সেই মানুষটার সাথে হৃদয়ের কানেকশানটা থাকে, যদি সে কখনো আপনাকে ভালোবেসেছিল আর আপনি যদি তাকে ভালোবাসেন, ইমোশনালভাবে তার সাথে যুক্ত ছিলেন, তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন সে আপনার কথা ভাবছে কিনা। নাম্বার 1, ভীষণভাবে খুশি হওয়া। সাডেনলি খুশি হওয়া, হঠাৎ করে খুশি হয়ে যাওয়া। ধরুন আপনি কোনো কিছু করছেন, কোনো কাজ করছেন বা কোথাও বসে আছেন এবং খুব বিন্দাস মনে বসে আছেন, মনে কোনো চিন্তা নেই, কিছুই নেই, মানে আপনার মাইন্ড একদম ফ্রি, বসে আছেন, কোনো কিছু নিয়ে ভাবছেনও না, মানে আপনার সাথে কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে আপনি হঠাৎ করে খুশি হয়ে যাচ্ছেন। খুশি হওয়ার কোনো কারণই নেই কিন্তু সেই মুহূর্তে, কিন্তু তবুও আপনি প্রচুর পরিমাণে খুশি হয়ে যাচ্ছেন, প্রচুর পরিমাণে হ্যাপি হয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে অটোমেটিক্যালি আপনার প্রচুর খুশির পরিমাণটা বেড়ে যাবে, প্রচুর আনন্দ জাগবে আপনার মনের ভিতরে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে এতটাই আনন্দ ফিল করবেন। আপনি হয়তো গান গাইবেন, সেই সময় ভালো কথা বলতে শুরু করবেন। দেখুন, যে খুশির কোনো কারণই নেই, বিনা কারণে যখন আপনার এত খুশি মনে হবে, তখন 100% শিওর হয়ে যান আপনার সাথে যার হৃদয়ের কানেকশন আছে, ছিল এক সময়, সেই মানুষটা আপনার কথা প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে এবং আপনার কথা ভেবে সে প্রচুর পরিমাণে খুশি হচ্ছে। আর সেই খুশিটাকে নেচার, প্রাকৃতিক শক্তি আপনাকে জানানোর চেষ্টা করছে। ল অফ অ্যাট্রাকশান এটাকে বলে। আপনাকে ফিল করানোর মাধ্যমে তার ফিলিংস আপনার কাছে এনে দিচ্ছে এই শক্তি। আপনাকে জানাতে চাইছে আপনার ভালোবাসার মানুষটা আপনার কথা ভেবে ভীষণ পরিমাণে খুশি হচ্ছে। তো অবশ্যই এই পয়েন্টটাকে আপনি লক্ষ্য করুন, দেখুন যে এই পয়েন্টটা আপনার সাথে মিলছে কিনা, যে আপনার সাথে এই ঘটনাটা ঘটছে কিনা। কি ঘটছে? যদি ঘটে তাহলে আপনি ভাববেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে নিয়ে সে খুশির কোনো কথা ভাবছে। নাম্বার 2, ভীষণ পরিমাণে সাডেনলি দুঃখ পাওয়া, দুঃখী হওয়া। একইভাবে যখন আপনি কোনো কিছু চিন্তা করছেন না, হয়তো আপনি কোনো কাজ করছেন আর সাডেনলি মনটা ভীষণ দুঃখিতে পরিণত হলো, মানে ভীষণ মন খারাপ হয়ে গেল, মনে প্রচুর কষ্ট জাগছে, আপনি ইমোশন হয়ে পড়ছেন, আপনি ইমোশন হয়ে যাচ্ছেন অটোমেটিক, কোনো কারণ ছাড়াই মনের মধ্যে প্রচুর কষ্ট জাগছে, মনটা ভীষণ দুঃখেতে ভরে যাচ্ছে, দুঃখী হয়ে যাচ্ছেন। মানে আপনার মন যে দুঃখী হবে এরকম কোনো কারণ কিন্তু ছিল না, কিন্তু হঠাৎ করে আপনার মনটা দুঃখেতে পরিণত হলো। আপনার কোনো সমস্যাই ছিল না, তার কথা আপনি ভাবছেন না, কিন্তু হঠাৎ করে আপনার মনটা খারাপ হয়ে গেল বিনা কারণে। প্রচুর পরিমাণে কষ্ট মনের মধ্যে জাগতে শুরু হলো। তাহলে 100% শিওর হয়ে যান যে এখানেও ল অফ অ্যাট্রাকশান শক্তি আছে। প্রকৃতি আপনাকে জানাতে চাইছে আপনার সেই প্রিয় মানুষটা
আপনার কথা চিন্তা করছে, প্রচুর পরিমাণে সে কষ্ট পাচ্ছে আপনাকে নিয়ে, আপনার কথা ভাবছে, সে আপনাকে প্রচুর মিস করছে। হয়তো সে আপনাকে ছেড়ে থাকতে পারছে না, বা আপনাকে ছেড়ে গিয়ে সে ভুল করেছে, তার জন্য সে পস্তাচ্ছে। তার আগের কথাগুলো মনে পড়ছে যে আপনি কোনো ভুল হয়তো করেননি, কিন্তু সে হয়তো ভুল করেছে। এই কথাগুলো তার মনে হচ্ছে এবং সে মন থেকে কষ্ট পাচ্ছে। তো যে কারণেই কষ্ট পাক না কেন, সেই কষ্টটাকে আপনার কাছে এনে আপনাকে জানাতে চাইছে এই প্রাকৃতিক শক্তি, যে সেই মানুষটা আপনাকে মিস করছে, এইভাবে মিস করছে, প্রচুর পরিমাণে মিস করছে আপনাকে। তো এই পয়েন্টটাকে অবশ্যই আপনি নিজের সঙ্গে মেলান যে আপনার সাথে এরকম ঘটনা ঘটছে কি না। যদি ঘটে তাহলে আপনি একদম শিওর হয়ে যান আপনার প্রিয় মানুষটা আপনাকে ভীষণ পরিমাণে মিস করছে, মনে করছে। নাম্বার 3, মন ঘাবড়ে যাওয়া। দেখুন, হয়তো আপনি কোথাও ঘুরতে গেছেন বন্ধুদের সাথে কিংবা পরিবারের কারোর সাথে, আপনি ঘুরতে গেছেন, সেখানে আড্ডা দিচ্ছেন, ভীষণ আনন্দে আছেন, খুব হাসি খুশিতে আছেন, কারণ সেখানকার পরিবেশটা খুব সুন্দর এবং পরিবেশটা ভীষণ আনন্দের। আপনি ভীষণ এনজয় করছেন এবং এনজয় করার জায়গা ওটা, আপনি এনজয় করছেন। আপনার কাছে কোনো সমস্যাই নেই, আপনার কোনো সমস্যা নেই, মানে আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরেও যদি আপনার মন ঘাবড়ানো শুরু করে, যদি আপনার মনটা অস্থির হয়ে ওঠে, আপনার মন যদি ছটফট করা শুরু করে, আপনার মন মানে আপনি কিছুতেই শান্তি পাচ্ছেন না, ভীষণ বোরিং লাগছে আপনার, হঠাৎ করে অসহ্য লাগছে, ওই পরিবেশটাকে আপনি আর নিতে পারছেন না, তাহলে একদম 100% শিওর হয়ে যান সেই মানুষটা আপনাকে হারাতে ভয় পাচ্ছে। সে প্রচুর চিন্তায় আছে আপনাকে নিয়ে, সে অস্থির হয়ে যাচ্ছে আপনার চিন্তায় যে আপনি কেমন আছেন, কি করছেন, কখন তার লাইফে আবার ফিরে আসবেন, এগুলো সে ভাবতে থাকে। দেখুন, যদি আপনাদের রিলেশনে ব্রেকআপ হয়, তাহলে সেই মানুষটা, আপনার পার্টনার, ভাববে যে আপনার জীবনে অন্য কেউ এলো না তো, আপনার লাইফে অন্য কেউ চলে আসেনি তো, এটা ভেবে সে ভয় পায়। অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু সে ভাববে। আপনি একদম বুঝতে পারছেন না যে আপনার মন কেন এত অস্থির হয়ে উঠছে, কেন আপনি এতটা বোরিং ফিল করছেন, এতটা ঘাবড়ে কেন যাচ্ছেন, আপনার মন কেন এত ঘাবড়ে যাচ্ছে, কেন আপনার ভালো লাগছে না। তো যখনই আপনি আপনার জীবনে আপনার সাথে এরকম ঘটবে, তখনই আপনি একদম শিওর হয়ে যান যে সে আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে, আপনাকে নিয়ে প্রচুর পরিমাণে মনে করছে, আপনার কথা ভীষণ তার মনে পড়ছে। এবং এটা যে শুধু আপনার ভালোবাসার মানুষ, মানে আপনার পার্টনার হবে, সেটাও না, সেটা নাও হতে পারে। এটা আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার মা কিংবা বাবা কিংবা আপনার যে কোনো কেউ হতে পারে, আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে ভাবছে। তখন আপনার মধ্যে এই লক্ষণগুলো আপনি লক্ষ্য করবেন। তো এইভাবে এই 3টি পয়েন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষ, যার সাথে হয়তো আপনার ঝগড়া হয়েছে, কিংবা সে হয়তো আপনাকে ব্রেকআপ দিয়ে চলে গেছে কিন্তু আপনি তাকে ভালোবাসেন। তো এই 3টে পয়েন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে কি আদৌ আপনার কথা চিন্তা করছে, সে কি আদৌ আপনাকে নিয়ে ভাবে। এই 3টি পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায়, তো তাহলে ভাববেন যে সে আপনার কথা ভাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, হ্যাঁ, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।